অথবা আমাদের ঘরের বীজ, আমরা বীজ রাখি না অনেকে, বীজ রাখি বা বাজার থেকে যে বীজ কিনি, বীজটা অনেক সময় দেখতে দেখা যায় খুব ভালো সুন্দর, কোনো রোগ জীবাণু নাই, কিন্তু ওইটাতেও রোগ জীবাণু থাকে। এই যে আমরা পোশাক আশাক পরে আসি, ভিতরে কি আছে না আছে, রোগ জীবাণু আছে কিনা অসুস্থ হয়ে আমরা দেখতে পাই না। এমনকি শরীরের ভিতরে যদি থাকে তাও তো বোঝা যায় না, দেখে আমরা বুঝবেন আমার ভিতরে রোগ বা ওষুধ কিছু আছে কিনা বুঝা যায় না। ধানের মধ্যে ঠিক সেরকম, একটা ধান বীজটা অনেক ভালো দেখা যাচ্ছে, কিন্তু এটার মধ্যে আমাদের রোগ জীবাণু থাকতে পারে। বিশেষ করে ওই যে ব্লাস্ট, আমাদের দেখবেন যে অনেক সময় দেখে মনে হচ্ছে যেন ধান পেকে গেছে, কিন্তু সবগুলি ধান একেবারে সাদা চিটা হয়ে গেছে। এরকম হয়েছে না, আপনারা দেখছেন না? হ্যাঁ, এই রোগ সহ অন্যান্য যাবতীয় রোগ যাতে আমাদের বীজটা যাতে বা রোগটা যাতে আমাদের ফসল আক্রমণ করতে না পারে, এই জন্য বীজ শোধন করতে হয়। বীজ শোধন কিভাবে করবে তাহলে একজন বলো, বলো তুমি কিভাবে করতে হবে। এটার মূল উদ্দেশ্য কি, যে দেখতে ভালো হইলো আমাদের বীজটা রোগাক্রান্ত হইতে পারে, এখানে রোগ জীবাণু থাকতে পারে, এই জন্য আমাদের বীজটা অবশ্যই শোধন করতে হবে। আমরা তো বুঝতে পারছেন? তাইলে আমাদের আর মাঠে এই রোগটা দেখা দিল না। তুমি বলো এখন কিভাবে করবেন। আপনারা এই যে বীজ শোধন সম্পর্কে স্যারের কাছে শুনছেন, আর প্রসিডিওর বিষয়ে আমি একটু বলবো। তাহলে আমাদের বীজ শোধন করতে হলে কি কি লাগবে? এক হলো, এটা হচ্ছে আমার বীজ স্যাম্পল বীজটা থাকবে, তারপরে আমার একটা শোধক থাকতে হবে। বীজ শোধক করা হয় সাধারণত কার্বনডাজিম গ্রুপের যে কোনো ছত্রাকনাশক দিয়ে। আমাদের এখানে আছে কাজিম একটা ছত্রাকনাশক, গোল্ডাজিম আছে, এখানে আপনারা। তাহলে আমি প্রথমে বলছি যে আমার বীজ আছে, তারপর আমার একটা শোধক লাগবে যে কোনো ছত্রাকনাশক কার্বনডাজিম গ্রুপের। এখানে আমার কাছে আছে কাজিম। এই কাজিমই যে খালি নিতে হবে সেটা না, এটা হলো এক এক কোম্পানির মূল গ্রুপটার নাম হচ্ছে কার্বনডাজিম, বুঝতে পারছেন? এক একটা কোম্পানি এক একটা নাম দেয়। কাজিম ছাড়াও অন্য ছত্রাকনাশকও আছে, সেটা দিয়ে করলে হবে। একেবারে কাজিম দিয়ে করতে হবে সেটার বাধ্যবাধকতা নাই। আমাদের একই ওষুধ কিন্তু এই যে ধরেন আমার গ্যাস্ট্রিক, তাহলে বিভিন্ন কোম্পানির কিন্তু বিভিন্ন নামের গ্যাস্ট্রিকের ওষুধ আছে না? সবগুলি গ্যাস্ট্রিকের বিরুদ্ধে কাজ করবে। ঠিক সেরকম এখানে এই আমাদের কার্বনডাজিম গ্রুপের বলো। তাহলে আপনাদের এটা চিনতে পারছেন কিনা, যে কোনো ছত্রাকনাশক সেটা গ্রুপটা হয়েছে কার্বনডাজিম। এখানে আমাদের অনেক আছে, গোল্ডাজিম আছে, কাজিম আছে, তারপরে সমস্যা নাই, এগুলো আমরা প্রচলিত বেশি ব্যবহার করি। ঠিক আছে, তাহলে আমার এটা একটা পরিমাণ লাগবে না, যে আমার বীজ কতটুকু, আমার শোধক কতটুকু। আমরা সাধারণত প্রতি লিটার পানিতে 2 থেকে 3 গ্রাম ব্যবহার করি। 2 থেকে 3 গ্রাম, আমরা 3 গ্রাম ব্যবহার করি। যদি সারফেসটা যদি রাফ থাকে, আমার যে বীজের সারফেস যদি রাফ থাকে, তাহলে আমরা 3 গ্রাম দিই। আর যদি বীজের সারফেস যদি স্মুথ থাকে, যেগুলো বীজ একবারে মানে উপরটা একেবারে সফট থাকে, কোনো রাফ সারফেস থাকে না, সেগুলো আমরা 2 গ্রাম দিলেও হয়ে যাবে। তাহলে আমার ধানের বীজটা রাফ সারফেস আমাদের 3 গ্রাম দিতে হবে প্রতি লিটার পানিতে। এখন সারফেস বলতে মানে ধানের উপরটা, আমরা কি করি এটারে, ধানের যে কভারটা, এটা দেখবেন কিছু তেল বীজ আছে, সেগুলো আপনার 2 গ্রাম পার লিটার দিলেই আপনার হয়ে যাবে। আর যেহেতু এটার উপরে একটা কষকষে, তাহলে এখানে আপনাকে বেশি পরিমাণ দিতে হবে, মানে 3 গ্রাম পার লিটার। এখন এই যে 1 লিটার পানিতে, মানে 1 লিটারে আপনি 3 গ্রাম দিবেন 1 লিটার পানিতে। আচ্ছা, এখন বীজের পরিমাণটা আপনার কতটুকু, এটা আপনার কতটুকু আপনি বীজ করবেন। যদি আপনি 1 কেজি করেন, তাহলে 1 লিটার পানিতে হয়ে যাবে। এখন আপনি মনে করেন যদি 5 কেজি বীজ থাকে, তাহলে আপনার ওই পরিমাণে পানি বাড়াইতে হবে, ওষুধের ডোজটা বাড়াইতে হবে। এখন আপনি কতক্ষণ রাখবেন? আমরা সাধারণত 2 ঘন্টা বা 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা রাখলেই হয়ে যায়। তাহলে যে কোনো বীজ আপনি এই ছত্রাকনাশক মিশ্রিত পানিতে আপনি 2 ঘন্টা রাখবেন, রাখার পরে এটা তুলে এটাকে আপনি তারপরে আবার পানিতে ধুইতে হবে, শুষ্ক পানিতে ধুয়ে আবার এটাকে বাতাসে শুকাইতে হবে। এটা হলো আপনার বীজ ট্রিটমেন্টের যে একটা প্রসিডিওর, সেটা। এখন আমাদের ধানটা সেটা হচ্ছে আপনি একজন করবেন। কি আগ্রহী আছেন? একজন যখন একজন আসেন 3 গ্রাম ছত্রাকনাশক মাপেন, 3 গ্রাম মাপেন। এই যে এখানে যন্ত্র আছে, আরেকজন হেল্প করেন, সমস্যা নাই। আরেকজন যাও না, সাব্বির যাও না, সাব্বির যা, গেছে 3 গ্রাম। এত বেশি মাল গেলে তো দেখা যায় না। 3 গ্রাম মাপেন, অল্প অল্প দেন, তাহলে পরে ঢুকানো যাবে না, তাহলে অল্প দেন।
8.8 হয়ে গেছে, একটু কমাইন। 3 গ্রাম মাপা কিন্তু এখন খুব সহজ। ডিজিটাল মেশিন হ্যাঁ, মাপা যাবে না, আরো কম মাপা যাবে। 3 গ্রাম দেখি যখন যে এখন কোন রাখেন 2 গ্রাম হয়েছে, একটু দিন। একটু দিন, একটু লাগান চাই, একটু নাড়া দেন। এই তো 3 গ্রাম। 3 গ্রাম রেখে দেন এটা। এখন দাম নিছেন কতটুকু কোন? 1 কেজি আছে এখানে? দেখেন দেখেন মাইপে দেখেন, দেখেন মাইপে দেখেন। আচ্ছা, অনুমান করে এই করেন কত হয়েছে? 200 না, ওই যে বউলের ওজন 200। তাহলে এখানে 1 কেজি বীজ আছে। আগে ওষুধটা পানির সাথে মিশাইতে হবে, ওটাতে ডালেন, পানি সাইডটা আগে মিশাইতে হবে। ওষুধটা পানিতে ডালেন, একটু পানিটা ফেলে দেন সামনের থেকে উপর থেকে। এখানে 1 লিটার আছে এটা? 1 লিটার? 1 লিটারের বোতল স্যার। আচ্ছা, দাম তো কমাইতে দাম একটু কমাইলা না এখানে। বউলের ওজন 200। ডালার ওজন 200 গ্রাম। ওটা বীজ আছে এখানে, বীজ আছে এখানে 200 গ্রাম। এই কি বলা? 100 কেজি। 1000 আর ডালা হলো 200 গ্রাম। এটা আমাদের কাজটা কিন্তু খুব সহজ। হ্যাঁ, খুবই মিশ্রিত হয়েছে কিনা, মিশ্রিত হলে এটা কাটি নেন। আমাদের এখানে জায়গা কম, এই জন্য আমরা এইভাবে করতেছি। আপনারা যখন বাড়িতে করবেন তখন তো বেশি পরিমাণ জন্য বেশি জায়গা, বড় পানিতে নিবেন, বেশি পানিতে নিবেন, বেশি পরিমাণে পানি লাগবে, বেশি পরিমাণ আগে ফাঙ্গিসাইড লাগবে। আগে পানি নিবেন, পানিতে ওষুধ দিবেন, মিক্স করে তারপরে বীজ দিয়ে দিবেন। ডালেন এটা গামলার মধ্যে আগে মিক্স করবেন। এখন তো বোতলের মধ্যে তো ডান ডালা যাচ্ছে না, আমরা উল্টো করতেছি আর কি। এটা এটা কাটি নেন, এটা কাটি দিয়ে দাঁড়তে হবে, সবটা ডালান, সবটা ডালান। মিক্সার করেন, ডালেন। ডেইলে ফেলেন একবারে, মিক্স হয় নাই? তো হবে, ডালার পরেও মিক্স করা যাবে। এই যে দেখেন একদম পর্যাপ্ত। হ্যাঁ, এই যে আরেকটা বিষয় আমি বলি শুনেন, এটা তো 2 ঘন্টা ভিজায় রাখতে হয়। যেহেতু ধানটাকে 12 ঘন্টা জাগ দিই না, হ্যাঁ, তাইলে আপনার এই ছত্রাক মিশ্রিত পানিতেই 12 ঘন্টা মানে ভিজায় রাখি না শুকনো ধানটা, তাহলে আপনার যতটুকু শুকানো লাগে এটা কিন্তু ভিজায় রাখা যাবে, সমস্যা নাই। যখন আপনি যাকে দিবেন তার আগে এটা একটু পরিষ্কার পানিতে ধুয়ে নিতে হবে, ঠিক আছে? আর সমস্যা নাই, 12 ঘন্টা তাহলে কিছু সমস্যা নেই, কোনো সমস্যা। তবে এর আগে ধুয়ে নিতে হবে। 12 ঘন্টা পানি নিতে রাখতে। 12 ঘন্টা রাখলে এটা রাখা যাবে, কিন্তু